কিন্তু সেই সাদা চোখ কার ছিল? কুয়োর ভেতর থেকে সাহায্য চেয়েছিল কে? আর কেন পুরো গ্রাম এই কুয়োকে এত ভয় পায়? পরদিন সকাল থেকেই অর্ণবের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন: কুয়োর সেই কান্নার শব্দ কি সত্যিই কোনো অভিশপ্ত আত্মার, নাকি এর পেছনে লুকিয়ে আছে বহু পুরনো কোনো অজানা সত্য? রাতের ঘটনার পর তার চোখে ঘুম ছিল না। ক্যামেরার ফুটেজ সে বারবার দেখল। প্রতিবারই সেই একই জিনিস: একটি নারীর অস্পষ্ট অবয়ব, লম্বা ভেজা চুল, সাদা পোশাক, আর এক অদ্ভুত শীতল উপস্থিতি। অর্ণব সিদ্ধান্ত নিল এবার গ্রামের ইতিহাস খুঁজে দেখতে হবে, কারণ তার মনে হচ্ছিল কুয়োর রহস্যের উত্তর লুকিয়ে আছে অতীতের কোনো ঘটনায়। সারাদিন ধরে সে গ্রামের পুরনো নথিপত্র ঘাঁটতে লাগল। অবশেষে একটি নাম খুঁজে পেল: মৃণালিনী। নামটার পাশে লেখা ছিল নিখোঁজ। সন্ধ্যার আগে সে গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করতে গেল। মৃণালিনীর নাম শুনেই তার মুখের রং বলে গেল। ওর কথা আজও কেউ বলে না বাবা। আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। বৃদ্ধা জানালেন ১০০ বছর আগে মৃণালিনী ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। জমিদারের ছেলে তাকে পেতে চেয়েছিল, কিন্তু মৃণালিনী রাজি হয়নি। তারপর এক বর্ষার রাতে সে হঠাৎ উধাও হয়ে যায়। অনেকেই বিশ্বাস করত তাকে হত্যা করে কুয়োর ভেতরে ফেলে দেওয়া হয়েছিল। সেই রাতেই অর্ণব আবার কুয়োর কাছে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এল। অন্য আমার কথা বলছি বাবা, এখনো সময় আছে। ফিরে যা, ফিরে যা বাবা, যা। কেন কাকা? আমার বয়স এখন ৮০-র বেশি। বহু মানুষকে দেখেছি এই কুয়োর ব্যাপারে সন্ধান করতে, কিন্তু কিন্তু কেউ সত্য খুঁজতে গিয়ে আর ফেরেনি। কিছু সত্য মাটির নিচেই চাপা থাকলেই ভালো। কিন্তু অর্ণব থামল না। রাত ১২টার কিছু পরে আবার সেই কান্নার শব্দ শোনা গেল। গভীর, বেদনাময়, অমানবিক। তার সঙ্গে মিশেছিল অসংখ্য ফিসফিসানি। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কিছু বলছে। অর্ণব রেকর্ড করতে শুরু করলো। হঠাৎ ক্যামেরা স্ক্রিন বিকৃত হয়ে গেল। তারপর ধীরে ধীরে ফুটে উঠল এক নারীর অবয়ব, সাদা পোশাক, ভেজা চুল। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। হঠাৎ সব আলো নিভে গেল। অর্ণব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, শুধু কুয়োর কালো মুখ। আর তার পাশে ভেজা কাদার উপর কিছু পায়ের ছাপ, যেন কেউ মাত্র কয়েক সেকেন্ড আগে কুয়ো থেকে উঠে এসে সেখানে দাঁড়িয়েছিল। সেই রাতের পর থেকে অর্ণব একই স্বপ্ন দেখতে শুরু করল। একটি মেয়ে অন্ধকার কুয়োর ভেতর সাহায্য চাইছে। তার চোখে আতঙ্ক, তার হাত রক্তে ভেজা। ৩ রাত পর অর্ণব সিদ্ধান্ত নিল সে কুয়োর নিচে নামবে। পরের রাতে পুরো গ্রাম তাকে বাধা দিল। যদি নামতেই হয় তাহলে সত্যটাকে নিয়ে ফিরিস, নইলে আর ফিরিস না। মধ্যরাতে দড়ি বেঁধে অর্ণব নামতে শুরু করল। ১০ ফুট, ২০ ফুট, ৩০ ফুট। অবশেষে সে তলায় পৌঁছালে। টর্চের আলোয় দেখা গেল একটি গোপন কক্ষ। এক কোণে মানুষের হাড়গোড়, আরেক পাশে
একটি মরচেদরা লোহার বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে এলো কয়েকটি পুরনো চিঠি। সেগুলো মৃণালিনীর লেখা। শেষ চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছে যায় তাহলে বুঝে নিও আমি আর বেঁচে নেই। আমি পালাইনি, আমাকে পালাতে দেওয়া হয়নি। আমি দেখেছি সেই রাতের সত্য, যেখানে ভালোবাসার মুখোশে ছিল লোভ আর মানুষের চোখে ছিল নির্ব অন্ধকার। তারা আমাকে চুপ করাতে চেয়েছিল, কারণ আমি জানতাম সবকিছু। যদি আমার শেষ ইচ্ছা বলে কিছু থাকে, তবে সেটা শুধু একটাই, এই গ্রামের মানুষ যেন একদিন জানে আমি হারিয়ে যাইনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আর সেই কুজো তার নিচে শুধু আমার দেহ নয়, লুকিয়ে আছে পুরো গ্রামের সত্য। অর্ণব বুঝতে পারল এটাই সেই হারিয়ে যাওয়া প্রমাণ, 100 বছরের লুকিয়ে থাকা সত্য। ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল। প্রচণ্ড কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। টর্চের আলো নিভে জ্বলতে লাগল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নারীর অবয়ব, মৃণালিনী। তার চোখে আর ভয় নেই, শুধু গভীর বেদনা। সে কয়েক মুহূর্ত অর্ণবের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসল। সেই হাসিতে ছিল মুক্তি, 1 শতাব্দীর অপেক্ষার অবসান। পরের মুহূর্তেই কান্নার শব্দ থেমে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। অর্ণব বুঝতে পারল তার কাজ শেষ। সত্য অবশেষে প্রকাশ পেয়েছে। কয়েকদিন পরে সে সমস্ত প্রমাণ প্রকাশ করল। গ্রামের মানুষ প্রথমবার সত্যিটা জানতে পারল। মৃণালিনীর স্মৃতিতে কুয়োর পাশে একটি স্মৃতিস্তম্ভ তৈরি হলো। সবাই বিশ্বাস করল অভিশাপ শেষ হয়েছে। কিন্তু সব গল্পের শেষ কি সত্যিই শেষ? 1 বছর পরে পূর্ণিমার রাত, গ্রামের এক কিশোর নিখোঁজ হয়ে যায়। পরদিন তার মোবাইল ফোন পাওয়া যায় কুয়োর পাশে। শেষ রেকর্ডিংয়ে কয়েক সেকেন্ড নীরবতার পর একটি কণ্ঠ শোনা গেল। গ্রামের সবাই ভাবল ওটা মৃণালিনীর কণ্ঠ, কিন্তু অর্ণব বুঝতে পারল ওটা মৃণালিনী নয়, কেউ আরো পুরনো, আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর কিছু, যে এখনো সেই কুয়োর গভীরে অপেক্ষা করে আছে। অন্ধকার, নিঃশব্দে, পরবর্তী শিকারের জন্য।